জীবন বদলে দিতে পারে এই 52টি অভ্যাস। প্রতি সপ্তাহে আমি নতুন টিপস নিয়ে আসব হ্যাপিয়েস্ট হেলথ বাংলাতে। এই ছোট ছোট স্টেপগুলো আপনি রোজের রুটিনে যোগ করলেই 1 বছরের মধ্যেই এক নতুন হেলদি নিজেকে খুঁজে পাবেন আপনি। হ্যাবিট নাম্বার 16, খাওয়ার সময় মেঝেতে বসুন। এই সপ্তাহের অভ্যাসটি অনুপ্রেরিত এক প্রাচীন ভারতীয় প্রথা থেকে, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেটা হলো খাওয়ার সময় পা ভাঁজ করে মেঝেতে বসা। দেখতে সহজ লাগলেও এই ভঙ্গিটি শরীরের পেশিকে সক্রিয় করে, মনোযোগ বাড়ায় এবং হজম প্রক্রিয়াকে এমনভাবে সাহায্য করে যা আধুনিক ডাইনিং টেবিল পারে না। চলুন বিজ্ঞানসম্মত 5টা উপকারিতা দেখে নিই। প্রথমত, এটি ভেগাস নার্ভকে সাপোর্ট করে। আপনি যখন মেঝেতে বসে খান তখন ভেগাস নার্ভ, যা পেট ভরার সংকেত মস্তিষ্কে পাঠায়, আরও কার্যকরভাবে কাজ করে। এতে শরীর বুঝে নিতে পারে কখন পেট ভরেছে। তার ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয়ত, হজম শক্তিশালী হয়। পা ভাঁজ করে বসলে পৌষ্টিক অঙ্গগুলি স্বাভাবিকভাবে সঠিক অবস্থানে থাকে। খাবার তুলতে সামনে ঝুঁকে আবার সোজা হলে পেটের পেশি হালকা চাপ পায়, যার ফলে হজম রস নিঃসরণ বাড়ে এবং অন্ত্রের গতি উন্নত হয়। সুখাসনে সোজা হয়ে বসলে কোর পেশি সক্রিয় থাকে এবং অ্যাসিডিটি, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমে। তৃতীয়ত, সচেতনভাবে খাওয়ার অভ্যাস তৈরি হয়। মেঝেতে বসলে প্লেটের সঙ্গে সংযোগ বাড়ে এবং মনোযোগের বিচ্যুতি কম হয়। মানুষ দ্রুত তৃপ্তি অনুভব করে, ধীরে খায় এবং অতিরিক্ত খাওয়া কমে। এই ভঙ্গি শ্বাস প্রশ্বাস, মনোযোগ, মানসিক শান্তি বাড়ায় ও খাওয়ার সময়টাকে এক সচেতন অভ্যাসে বদলে দেয়। চতুর্থত, জয়েন্ট ও পেশি মজবুত হয়। মেঝেতে বসা নিতম্ব, মেরুদণ্ড, হাঁটু ও গোড়ালিকে সক্রিয় করে। সময়ের সাথে সেটা ফ্লেক্সিবিলিটি ও জয়েন্টের মোবিলিটি বাড়ায়, যা আজকের দিনে খুবই জরুরি। দীর্ঘক্ষণ বসে থাকার প্রভাব কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে এটি হাঁটু ও নিতম্বের জড়তা রোধ করে। পঞ্চমত, রক্ত সঞ্চালন উন্নত হয়। পা ভাঁজ করে বসলে হার্টকে রক্ত নিচে জোরে ঠেলতে হয় না, ফলে শরীর জুড়ে রক্ত চলাচল আরও ভারসাম্যপূর্ণ হয়। বসা ও ওঠার হালকা নড়াচড়া প্রতিদিনের সামান্য ব্যায়ামের কাজও করে। কিভাবে শুরু করবেন? সুখাসনে বা যে কোনো আরামদায়ক ভঙ্গিতে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন, কাঁধ ঢিলে রাখুন, প্লেট কাছে রাখুন যেন ঝুঁকতে না হয়। স্বস্তির জন্য মাঝে মাঝে পায়ের ভঙ্গি বদলান। দীর্ঘক্ষণ বসা কষ্টকর হলে শুরুতে সারাদিনে একবেলা বসা থেকে শুরু করুন।